হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে আমার বৈষ্ণবীয় প্রণাম। তা আজ অত্যন্ত শুভ তিথি, মাঘ মাস শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি। আজ হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আজকের দিন নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং বলরাম, সেই নিত্যানন্দ প্রভু আজকের দিন অবতরণ করেছিলেন। তা আজ তার আবির্ভাব তিথি, শুভ আবির্ভাব তিথি। তো এখন আমি রয়েছি এক পবিত্র স্থানে, পবিত্র জায়গায়, ধামে। সেখান থেকে আমি নিত্যানন্দ প্রভুর কিছু মহিমা কীর্তন করার জন্য ইচ্ছাকৃত হয়ে এই ভিডিওতে এসেছি। তা আজকের দিন নিত্যানন্দ প্রভু বলরাম শ্রীকৃষ্ণের অগ্রজ, তিনি অবতরণ করেছিলেন এই পৃথিবীতে, পৃথিবীকে ধন্য করার জন্য এবং পৃথিবীবাসীকে, পৃথিবীর জীবকে ধন্য করার জন্য, নাম প্রেম প্রদান করার জন্য। তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে খুব সুন্দর বর্ণনা করেছেন, আমাদেরকে পরিচয় দিয়েছেন। তা আসুন আমরা সেখান থেকে পাঠ করি বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্তরাম রাঢ়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নামে গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ মূলে পিতা মাতা তানে করি পিতা বেজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। তো যিনি কৃপা সিন্ধু এবং ভক্তিদাতা শ্রী বলরাম, তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। কোথায় না, একচাকা নামে গ্রামে, একচক্র বা একচাকা নামক গ্রামে, রাঢ় দেশে অর্থাৎ পশ্চিমবাংলার বীরভূম জেলার হারাই পণ্ডিত পিতা এবং পদ্মাবতী মাতা গৃহে আবির্ভূত হয়েছিলেন আজকে, এবং আবির্ভূত হয়ে পৃথিবীকে ধন্য করেছেন, পৃথিবীবাসীকে ধন্য করেছেন, জীবদেরকে নাম প্রেম বিতরণ করেছেন। অকাতরে দীন দুঃখী দরিদ্র পশু পাখি সকলকেই তিনি অকাতরে নাম প্রেম প্রদান করেছেন। তো এই হচ্ছে তার মহান দান। এই দান আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদের সকলকেই এই নাম প্রেমের প্রতি রুচি আগ্রহ রাখা উচিত। নিত্যানন্দ প্রভুর চরণ কমলে প্রার্থনা করে এই নাম প্রেমে মগ্ন হওয়া উচিত। এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপী কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা হচ্ছে এই নাম প্রেমে মগ্ন হওয়া, নাম জপ করা, নিত্যানন্দ চরণের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া। হরে কৃষ্ণ।